হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। এখানে আমি যেটা বলবো ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের উপযুক্ত ফর্মটা ইউজ করতে হবে। তো দেখো প্রথমে কোশ্চেন 1, হি ড্যাশ টি ডেলি। এখানে অপশন দেওয়া আছে টেক, ইজ টেকিং, টেক্স, টুক, অর্থাৎ 4টি অপশন দেওয়া আছে। কি করে সঠিক উত্তরটি বেছে নেবে আমি তোমাদের কিছু শর্টকাট মেথড বলবো। দেখো এখানে এই প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা একটা ক্লু পেয়ে যাবে। দেখো ডেলি লেখা রয়েছে এখানে, ডেলি। ডেলি কথার অর্থ হলো প্রতিদিন, বা এটাও হতে পারে যে এভরিডে। এভরিডে লেখা থাকলেও একই রকম উত্তর হবে। তো ডেলি থাকলে বুঝবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু বাক্যটি রয়েছে। তাই সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী হি যেহেতু সাবজেক্ট, তাই হি এর পরে তোমাকে টেক্স লিখতে হবে, TAKES, অর্থাৎ উত্তরটি হবে হি টেক্স টি ডেলি। হি টেক্স টি ডেলি, কারণ হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এখানে S/S যোগ হলো। বাকি তোমার 3টে অপশন কিন্তু উত্তর হবে না। কোয়েশ্চেন 2 দেখো, হি ড্যাশ টি নাও, অর্থাৎ সে এখন চা পান করিতেছে। এই অর্থে কী করে বুঝবে যে করিতেছে? মনে রাখবে এখানে দেখো নাও রয়েছে, NOW। এই নাও হলো এখানে ক্লু ওয়ার্ড। নাও থেকে তুমি বুঝতে পারবে যে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, অর্থাৎ হি এর পরে এখানে ইজ টেকিং এই ভার্বটা লিখতে হবে। হি ইজ টেকিং টি নাও, অর্থাৎ সে এখন চা পান করিতেছে। অনেক সময় আমরা কি করি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি, কিন্তু মনে রাখবে গ্রামাটিক্যালি সাধারণভাবে কিন্তু নাও থাকলে পরীক্ষার হলে তোমরা কিন্তু ইজ টেকিং এইরকম ভার্ব ব্যবহার করবে। ধরো এরকম বললাম যে হি ইজ গোয়িং টু স্কুল নাও, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক নাও, সে এখন কাজটা করছে, সে এখন বিদ্যালয় যাচ্ছে। অর্থাৎ কি, নাও মানে এখন চলমান বোঝাবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে হবে। কোশ্চেন 3, হি ড্যাশ জাস্ট ড্যাশ টি, অর্থাৎ সে এইমাত্র চা পান করেছে। এখানে হচ্ছে ক্লু ওয়ার্ড জাস্ট। জাস্ট কথার অর্থ হলো এইমাত্র। মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট কথাটা ইউজ হয়, অর্থাৎ যখন বাক্যের মধ্যে জাস্ট থাকবে তখন মাথায় রাখবে সেখানে প্রথমে হ্যাজ বসবে এবং তারপরে মূল ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল বসবে, অর্থাৎ এখানে উত্তর হবে হ্যাজ টেকেন। তাই বাক্যটি হবে হি হ্যাজ জাস্ট টেকেন টি। হি হ্যাজ জাস্ট টেকেন টি, অর্থাৎ সে এইমাত্র চা পান করেছে। বাকি অপশনগুলো কিন্তু হবে না, অর্থাৎ ইজ টেকিং, ওয়াজ টেকিং, হ্যাড টেকেন এগুলো এখানে প্রযোজ্য নয়। কোশ্চেন 4, হি ড্যাশ টি ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল চা পান করেছিল। এখানে ইয়েস্টারডে হচ্ছে ক্লু ওয়ার্ড। এই ইয়েস্টারডে থাকলে মনে রাখবে সেটা গতকাল বোঝায়, অর্থাৎ গতকালের ঘটনা মানে সেটা পাস্ট টেন্স। তাই এখানে টেক থেকে টুক হবে। দেখে নাও অপশনে টুক রয়েছে, টুক। বাকি অপশনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, আমি সরাসরি যেটা উত্তর হবে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাই দেখো হি টুক টি ইয়েস্টারডে, সে চা পান করেছিল গতকাল। কোয়েশ্চেন 5, লাস্ট ইভিনিং হি ড্যাশ টি, অর্থাৎ গতকাল সন্ধ্যায় সে চা পান করেছিল। মনে রাখবে দেখো এখানে লাস্ট ইভিনিং আছে, অর্থাৎ গতকাল সন্ধ্যায়, অর্থাৎ এটাও ইয়েস্টারডের মতোই হবে, গতকালের ঘটনা। তাই এখানেও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতো ভার্বের ফর্ম বসবে, তাই এখানেও টুক বসবে, টুক। হি লাস্ট ইভিনিং হি টুক টি, অর্থাৎ গতকাল সে চা পান করেছিল। কোয়েশ্চেন 6, হি উইল ড্যাশ টি। তোমরা দেখো বাক্যগুলো কিন্তু খুব মজার, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি হি লিখেছি এবং টি লিখেছি, অর্থাৎ সে চা পান করে বা চা পান করেছিল এইরকম বাক্যগুলো করছি। তোমাদের এটা বোঝার সুবিধার জন্য আমি এই বাক্যগুলো বানিয়েছি শুধুমাত্র হি এবং টি দিয়েই। এখানে 20টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমরা হি এবং টি পাবে, যাতে করে তোমরা বুঝতে পারো যে একই রকম সাবজেক্ট দিয়ে এবং একই রকম অবজেক্ট দিয়ে কতগুলো বাক্য বানানো যায়। কোয়েশ্চেন 6 দেখে নাও, হি উইল ড্যাশ টি। দেখো এখানে উইল হচ্ছে ক্লু ওয়ার্ড, অর্থাৎ সে চা পান করবে। উইল হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হয়,
তাই মনে রাখবে উইলের পর যেটা হয় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ টেক এখানে উত্তর হবে। হি উইল টেক টি, টুক হবে না, টেক্স হবে না, টেকেন হবে না। অনেক সময় কিন্তু আমরা ঘাবড়ে যাই, দেখেছি অনেক ছাত্রছাত্রীরা করে ফেলে যে হি আছে মানে টেক্স করে, কিন্তু টেক্স হবে না, কারণ এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ V1 ভার্বের মূল ফর্মটাই বসবে, টেক বসবে। হি উইল টেক টি। কোয়েশ্চেন 7, হি ড্যাশ টি টুমোরো, অর্থাৎ আগামীকাল সে চা পান করবে। দেখো টুমোরো এখানে ক্লু ওয়ার্ড, তো টুমোরো থাকলে সেই বাক্যটাকে ফিউচার ইনডিফিনাইট টেন্সে করার চেষ্টা করবে। অপশন দেখো, হি ড্যাশ টি, অর্থাৎ টেক, টেক্স, টুক আর উইল টেক আছে, দেখো এখানে উইল টেক উত্তর হবে, অর্থাৎ হি উইল টেক টি টুমোরো, সে আগামীকাল চা পান করবে, এখানে উইল টেক বসবে। কোশ্চেন 8, কামিং সানডে হি ড্যাশ টি, আসছে রবিবার সে চা পান করবে। এক্ষেত্রে লক্ষ্য করো, আসছে রবিবার অর্থাৎ আগামী দিনে আসবে, অর্থাৎ ভবিষ্যতের ঘটনা, তাই এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বাক্যগুলো হয়তো শুনতে কেমন লাগছে, কিন্তু বিষয়টাকে একই রকম রাখার জন্য, অর্থাৎ হি বা টি এই দুটো শব্দকে কমন রাখার জন্য আমি বাক্যগুলোকে একই রকমভাবে সাজাচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কামিং সানডে হি ড্যাশ টি, আগামী রবিবার সে চা পান করবে। দেখো উইল টেক, টেক, টুক, ওয়াজ টেকিং, যেহেতু এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স তাই এটা উইল টেক উত্তর হবে, অর্থাৎ কামিং সানডে হি উইল টেক টি, আগামী রবিবার সে চা পান করবে। নাও কোশ্চেন 9, হি ক্যান ড্যাশ টি। দেখো এখানে ক্যান আছে, তাই এখানে ক্যান হচ্ছে ক্লু ওয়ার্ড। এখানে ক্যান আছে মানে বুঝতে হবে যে বাক্যের মধ্যে যখন মোডাল অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ মোডাল ভার্ব থাকবে, যেমন ধরো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, এই ধরনের অক্সিলারি ভার্ব থাকলে তারপরে সব সময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা V1 বসে, অর্থাৎ সরাসরি মূল ভার্বটি বসবে। হি ক্যান, দেখো এখানে টেক উত্তর হবে, টেক টি, হি ক্যান টেক টি। মনে রাখবে টেক ছাড়া অন্য কিছু বসতেই পারে না। ধরো যদি গো হতো, যে হি ক্যান গো দেয়ার, তখন কিন্তু ক্যানের পরে গোই বসবে, গো থেকে গোস বা ওয়েন্ট কিছুই বসবে না। মনে রাখবে যে ক্যান বা যে কোনো মোডাল ভার্ব থাকলেই তোমার মূল ভার্ব বসবে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই হিসেবে খুব সহজেই কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম বসিয়ে করতে পারবে। কোশ্চেন 10, হি ডাজ নট ড্যাশ টি, অর্থাৎ সে চা পান করে না। এইটা হচ্ছে ক্লু ওয়ার্ড, দেখো এখানে ডাস লেখা রয়েছে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব এখানে ডাস ইউজ করা হয়েছে, তাই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হলেও এক্ষেত্রে কিন্তু মূল ভার্বের সঙ্গে আর এস যোগ হবে না, তাই উত্তরটি হবে টেক। অনেকে এই ভুলটা করে ফেলে যে হি ডাজ নট টেক্স টি, এটা লিখে ফেলে, কিন্তু সেটা করবে না, অর্থাৎ টেক্স এখানে হবে না, টেক হবে, কারণ এখানে যেহেতু ডাজ বসছে তাই টেক থেকে আর টেক্স হবে না, সেক্ষেত্রে এস আর টেকের সঙ্গে যোগ হবে না। হি ডাজ নট টেক টি, এই হলো উত্তর। কোশ্চেন 11, হি ডিড নট ড্যাশ টি। এখানে দেখো ডিড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ ডিড বসার জন্য এখানে কিন্তু মূল ভার্বের সঙ্গে আর কোনো রকম চেঞ্জ হবে না। একইভাবে যেমন ডাজ ছিল তাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড থাকলেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ টেক বসবে এখানে। হি ডিড নট টেক টি, কখনোই কিন্তু তোমরা টুক টি করবে না, অর্থাৎ এখানে টুক বসবে না, যে পাস্ট ইনডিফিনাইট টেন্স ডিড আছে তাহলে কি টুক বসবে, এমনটা মোটেই নয়। হি ডিড নট টেক টি, অর্থাৎ ডিড থাকুক, ডাজ থাকুক, যাই থাকুক না কেন তোমার সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্ম উত্তর হবে। কোশ্চেন 12, ডাজ হি ড্যাশ টি, সে কি চা পান করে। একই রকমভাবে দেখো এটা প্রশ্নবাচক বাক্যে রয়েছে, ডাস আগে রয়েছে, এক্ষেত্রেও কিন্তু তাই টেক উত্তর হবে, অর্থাৎ ডাস যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে অতএব মূল ভার্ব কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ টেক বসবে। তারপরের উত্তরটিও দেখো, কোশ্চেন 13, ডিড হি ড্যাশ টি, এইটিও যেহেতু ডিড দিয়ে প্রশ্ন রয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এখানে ডিড, তাই কিন্তু মূল ভার্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এখানেও কিন্তু টেক উত্তর হবে। বাকি কিন্তু অপশনগুলো যাই থাকুক না কেন তোমার কনফিউজড হওয়ার কিছু প্রয়োজন নেই,
তোমার কিন্তু সূত্র ধরে উত্তর করতে হবে। অর্থাৎ সবসময় হিন্টস বা ক্লু ওয়ার্ডগুলোকে লক্ষ্য করো যে কি আছে এখানে, ডিড আছে না ডাজ আছে না কি আছে। অর্থাৎ এইগুলো যদি তুমি জানো বা এই সূত্রগুলো যদি জানো তাহলে কি হবে, তুমি উত্তর কিন্তু সহজেই করবে এবং সেটা সঠিক হবে। এরপরে দেখো কোশ্চেন 14, হি ড্যাশ টি ফর 10 মিনিটস। এখানে দেখো ক্লু ওয়ার্ডটা হচ্ছে ফর 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট ধরে। কখন 10 মিনিট ধরে বোঝায়, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় ধরে কোনো কিছু চলিতেছে বোঝায়, তখন কি আমরা ফর দিয়ে সময়টা লিখি। অর্থাৎ তখন যে মূল ভার্বের নিয়মটা হয় সেটা এখানে বসবে, হি ড্যাশ টি, অর্থাৎ হি হ্যাজ বিন টেকিং, এই হচ্ছে উত্তর। হি হ্যাজ বিন টেকিং টি ফর 10 মিনিটস, সে 10 মিনিট ধরে চা পান করিতেছে। তাই টেক্স, ইজ টেকিং, ওয়াজ টেকিং এগুলো কিন্তু মোটেই হবে না। উত্তর হবে হি হ্যাজ বিন টেকিং টি ফর 10 মিনিটস। তারপরের উত্তরটিও দেখো একই রকমভাবে আছে, হি ড্যাশ টি সিন্স 7 AM, অর্থাৎ সে সকাল 7টা থেকে চা পান করিতেছে। কতক্ষণ ধরে, সকাল 7টা থেকে, এখানে থেকে বোঝাচ্ছে, অর্থাৎ সিন্স 7 AM। এরকম বাক্যটি দেখো ক্লু ওয়ার্ড এটা, অর্থাৎ যখন কোনো বাক্যে সিন্স দিয়ে যুক্ত থাকবে এবং সেটা কতক্ষণ ধরে বা কখন শুরু হয়েছিল এটা বোঝাবে, তখন কি হবে, সেটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি ইউজ করবে। দেখো এখানেও অপশন দেখো, ইজ টেকিং এটা হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ টেকিং হবে না পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো হ্যাজ বিন টেকিং আছে, এইটা হবে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সময় ধরে চলিতেছে বোঝাচ্ছে। হি হ্যাজ বিন টেকিং টি সিন্স 7 AM, সে সকাল 7টা থেকে চা পান করিতেছে। তাই হ্যাজ বিন টেকিং উত্তর হবে। তারপরে অপশনটি ছিল যেমন ধরো টুক, টুক তো হবেই না কারণ এটা সময় ধরে বোঝাচ্ছে, তাই পাস্ট ইনডিফিনাইট টেন্সে টুক ব্যবহার হয়, তাই টুক কিন্তু উত্তর হবে না। কোশ্চেন 16 বা 16, হি ওয়ান্টস টু ড্যাশ টি, অর্থাৎ সে চা পান করতে চায়। এক্ষেত্রে কি হবে, টেক হবে না টেকিং, টেক্স না টুক। মনে রাখবে এখানে ক্লু ওয়ার্ড হচ্ছে টু, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ টু। কখনো ভার্বের আগে টু বসলে সেই ভার্বটার অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এখানে টেক বসবে, অন্য কিছু বসতেই পারে না। টু থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। হি ওয়ান্টস টু টেক টি। অন্যান্য যে কোনো বাক্যের ক্ষেত্রে মনে রাখবে যখনই টু দেওয়ার পর কখনো ভার্ব থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবেই। যেমন ধরো আই এম গোয়িং টু টেল ইউ, টু দেওয়ার পর টেল বসছে, অন্য কিছু হবে না। আই এম গোয়িং টু সে, অর্থাৎ টু দেওয়ার পর সে, টু দিলেই কী হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা একটা সূত্র, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে দেখো কোশ্চেন 17, হি ড্যাশ টি বিফোর ফাদার কেম। এই বাক্যটা একটু বুঝতে হবে, এটা কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। দেখে নাও, বিফোর ফাদার কেম অর্থাৎ বাবা আসার আগে, এক্ষেত্রে বাবা এসেছিলেন, কেম কাম থেকে কেম হয়েছে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়েছে। তাই আগের যে ঘটনাটি, অর্থাৎ দুটি ঘটনা পরপর ঘটেছিল বোঝালে যে ঘটনাটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাই এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী সূত্রটা বসবে। দেখো হি ড্যাশ টি, অর্থাৎ হি হ্যাড টেকেন টি, 7 নম্বর টেন্স অনুযায়ী হি হ্যাড টেকেন টি বিফোর ফাদার কেম। বাকি অপশনগুলো মোটেই হবে না, হ্যাজ টেকেন, টুক, উইল টেক এগুলো হবে না। হি হ্যাড টেকেন টি বিফোর ফাদার কেম। এক্ষেত্রে একটা সূত্র রয়েছে, যখন 7 নম্বর টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করি, মনে রাখবে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে 7 নম্বর টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, তাই এটাকে বলা হচ্ছে 7 নম্বর টেন্স। এবং বিফোর দেওয়ার পর যে ভার্বটা আসবে সেটা অবশ্যই 5 নম্বর টেন্স। তাই আমি এটাকে শর্টকাটে বলি যে 75। যখন আমি ছেলেদের বোঝাই তখন এটা বলি যে এটা 75 সূত্র, অর্থাৎ যখন বাক্যটা শুরু হবে সেটা 7 নম্বর টেন্সে হবে এবং পরের ঘটনাটা হবে 5 নম্বর টেন্সে। এর পরের বাক্যটি দেখো, এই 75 সূত্র ধরেই করা হয়েছে। দেখো রাম হ্যাড কাম, অর্থাৎ রাম এসেছিল বিফোর হি ড্যাশ টি, অর্থাৎ তার চা পান করার আগে। লক্ষ্য করো যে রাম হ্যাড কাম এটা 7 নম্বর টেন্সে হয়ে গেছে, তাহলে এখানে যেটা হবে এটা যেন 5 নম্বর টেন্সে হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়। তাই এক্ষেত্রে হি টুক টি এটা হবে, কারণ টেক থেকে টুক এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের সূত্র। বাকি
টেক, হ্যাড টেকেন, টেক্স এগুলো হবে না। আরেকবার পড়ে নিচ্ছি দেখো, রাম হ্যাড কাম বিফোর হি টুক টি, অর্থাৎ তার চা পান করার আগে রাম এসেছিল। এরপরে দেখো কোয়েশ্চেন 19, হি লাভস ড্যাশ টি। এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাভস দেওয়ার পর এখানে কি বসবে, টেক, টুক, টেক্স না টেকিং? মনে রাখবে যখন লাভস ব্যবহার করা হয়েছে তাই লাভস এখানে কিন্তু মূল ভার্ব হয়ে গেছে। এরপরে যেটা আসবে সেটা কিন্তু মূল ভার্ব নয়, সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ সেটা ফাইনাইট ভার্ব নয়। তাই এখানে টেকিং এটা উত্তর হবে। আর এই টেকিংটা কি? টেকিং হলো এখানে জিরান্ড, অর্থাৎ হি লাভস টেকিং টি, অর্থাৎ চা পান করা সে ভালোবাসে। যেমন ধরো আমি বলি যে আমি গান গাওয়া পছন্দ করি, আই লাভ সিঙ্গিং, অর্থাৎ আই লাভ কি, সিঙ্গিং, গান গাওয়া। অর্থাৎ এখানে ভার্বের পরে যেটা বসবে সেটা হচ্ছে আইএনজি দিয়ে জিরান্ড ব্যবহার হবে। তোমরা যদি জিরান্ড না জানো, আমার চ্যানেলে জিরান্ডের ভিডিও আপলোড করা আছে, সেটি তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো একদম শেষ প্রশ্ন, কোয়েশ্চেন 20, অর্থাৎ 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, ড্যাশ টি হি গোজ টু মার্কেট, অর্থাৎ এক্ষেত্রে কি বসবে, টি এর আগে কি ভার্ব বসতে পারে, টেক টি, টেক্স টি, টেকেন টি না টেকিং টি? মনে রাখবে এটি কিন্তু এখানে টেকিং টি উত্তর হবে। কেন হবে? কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপিল বসছে, অর্থাৎ টেকিং টি যদি বলি, অর্থাৎ চা পান করিয়া হি গোজ টু মার্কেট, সে বাজারে যায়। এটি কিন্তু এই যে টেকিং, এটাও নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিল। পার্টিসিপিলেরও ভিডিও আপলোড করা আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই চ্যানেলে গিয়ে পেয়ে যাবে, তার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো আরেকবার পড়ে নিচ্ছি, টেকিং টি হি গোজ টু মার্কেট, অর্থাৎ চা পান করিয়া সে বাজারে যায়। এক্ষেত্রে টি এর আগে টেকিং বসবে। করে সঙ্গে থেকো, আগামী দিনে আমি এই ধরনের ভিডিও আপলোড করব। তো লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।